যদি আপনার শেষ সম্পদও শেষ হয়ে যায়, সন্তানরা ক্ষুধায় কাঁদতে থাকে, আর তারপর মিথ্যা অপবাদে আপনাকে জেলে পাঠানো হয়, তখন কি আপনি আল্লাহর উপর ভরসা রাখতে পারবেন? আজকের এই সত্য ঘটনা আপনার ঈমানকে নাড়া দিয়ে যাবে। এমন এক মানুষের গল্প, যিনি সব হারিয়েও আল্লাহকে হারাননি, আর তারপর আল্লাহ এমনভাবে সাহায্য করলেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক বছর আগের কথা। পারস্যের এক শান্ত গ্রাম, ইয়াসমিনাবাদ। গ্রামটি ছিল যেন স্বর্গের এক টুকরো। চারদিকে সবুজ ক্ষেত, খেজুর গাছের সারি, মাঝ দিয়ে বয়ে যেত স্বচ্ছ ঝর্ণার পানি। ফজরের আজান উঠলে পুরো গ্রাম যেন জেগে উঠত আল্লাহর শ্রমণে। এই গ্রামেই বাস করতেন এক সাধারণ কাপড়ের ব্যবসায়ী, আব্দুর রহমান। তিনি ধনী ছিলেন না, কিন্তু তার হৃদয় ছিল সোনার চেয়েও মূল্যবান। মুখে সবসময় হাসি, আর বুকে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। কিন্তু আব্দুর রহমানের একটি বিশেষ গোপনীয়তা ছিল, যা খুব কম মানুষ জানত। প্রতি জুমার দিন আসার আগে আব্দুর রহমান তার দোকানের আয় থেকে একটা অংশ আলাদা করে রাখতেন, কিন্তু তিনি কখনো প্রকাশ্যে দান করতেন না। রাত গভীর হলে, যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, তিনি চুপি চুপি বের হয়ে যেতেন। কখনো কোনো বিধবার দরজায় আটা লেখে আসতেন, কখনো এতিম শিশুর জন্য নতুন কাপড়, কখনো অসুস্থ মানুষের জন্য ওষুধ। কিন্তু তিনি কখনো নিজের নাম বলতেন না, কারণ তিনি জানতেন, যে দান মানুষকে দেখানোর জন্য করা হয়, তার প্রতিদান মানুষ দেয়। কিন্তু যে দান শুধুই আল্লাহর জন্য করা হয়, তার প্রতিদান আল্লাহ নিজেই দেন। তার স্ত্রী আমারা জানতেন, কিন্তু কাউকে বলতেন না। তাদের ছোট্ট সন্তানরাও শিখছিল দান করা, দেখানো নয়, দেওয়া। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। আল্লাহ যখন পরীক্ষা করেন, তখন সত্যিকারের মুমিনের পরিচয় বেরিয়ে আসে। এক বছর এই শান্ত গ্রামের উপর নেমে এলো ভয়াবহ দুর্ভিক্ষ। আকাশ যেন রুষ্ট হয়ে গেল। মেঘ আসত, কিন্তু বৃষ্টি নামত না। ক্ষেতের ফসল শুকিয়ে গেল, গাছগুলো পাতা হারিয়ে ফেলল, কুঁয়োগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। মানুষ খাবারের জন্য সংগ্রাম শুরু করল। এই দুর্ভিক্ষ আব্দুর রহমানের ব্যবসাকেও ধ্বংস করে দিল। দোকানে আর ক্রেতা আসে না। মানুষ নিজের পরিবার বাঁচাতে ব্যস্ত। ধীরে ধীরে তার ঘরের সঞ্চয়ও শেষ হতে শুরু করল। একদিন সন্ধ্যায় তার স্ত্রী আমারা ভাঙা কণ্ঠে বললেন, আমাদের সঞ্চয় প্রায় শেষ। শিশুরা ঠিকমতো খেতে পারছে না। হয়তো এখন দান বন্ধ করা উচিত। ঘরের ভিতর নীরবতা নেমে এলো। আব্দুর রহমান কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলেন। তারপর তিনি বললেন, আমারা, কঠিন সময়ই আসল পরীক্ষা। যদি আমরা এই সময় আল্লাহর পথে দেওয়া বন্ধ করি, তাহলে সুখের সময় তার কাছে কিভাবে সাহায্য চাইব? যতদিন আমাদের ঘরে একটি রুটি থাকবে, তার অর্ধেক সেই মানুষের অধিকার, যার কাছে সেটাও নেই। এই কথা শুনে আমার আর চোখে পানি এসে গেল। কিন্তু এই পানি ছিল গর্বের পানি। তিনি বুঝেছিলেন, এই মানুষ শুধু তার স্বামী নয়, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা। দিন যেতে লাগল, আর পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। একদিন এমন সময় এলো, যখন তাদের ঘরে এক টুকরো খাবারও ছিল না। শিশুরা ক্ষুধায় কাঁদছিল। আমারা পানি খাইয়ে তাদের ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন। এই দৃশ্য দেখে আব্দুর রহমানের বুক ভেঙে যাচ্ছিল। তিনি চুপচাপ বাইরে বের হয়ে গেলেন। আকাশের দিকে তাকিয়ে চোখে পানি চলে এলো। তিনি অজু করলেন, নামাজে দাঁড়ালেন, তারপর সিজদায় লুটিয়ে পড়লেন। ইয়া আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার বান্দাদের জন্য দিয়েছি। আজ আমার সন্তানরা ক্ষুধার্ত। আমি অভিযোগ করছি না, কিন্তু তুমি তো হৃদয়ের কথা জানো। হে করিম, হে রহিম, তুমি সর্বোত্তম রিজিকদাতা। আমার সন্তানদের জন্য কোনো পথ বের করে দাও। তার কান্না ছিল নিঃশব্দ, কিন্তু তা পৌঁছে যাচ্ছিল ৭ আসমানের ওপারে। আর আল্লাহ সবসময় তার সাদেক বান্দাদের দোয়া শোনেন। ঠিক সেই রাতেই, গভীর রাতে দরজায় টোকা পড়ল। আমারা ভয় পেয়ে গেলেন। এই দুর্ভিক্ষের সময়ে রাতে কেউ আসে না। আব্দুর রহমান দরজা খুললেন, আর যা দেখলেন তা ছিল কল্পনার বাইরে।
সামনে দাঁড়িয়ে একজন অচেনা মানুষ, তার সাথে আরও 2 জন লোক, আর পেছনে মাল বোঝাই 2টি উট। লোকটি জিজ্ঞাসা করল, আপনি কি আব্দুর রহমান? তিনি অবাক হয়ে বললেন, জি আমি। লোকটি সম্মানের সাথে মাথা নত করে বলল, আমি বাগদাদ থেকে এসেছি। আমাদের বিখ্যাত ব্যবসায়ী ইব্রাহিম আল বাগদাদি স্বপ্নে দেখেছেন আপনি দুর্ভিক্ষের মধ্যেও গোপনে মানুষের সাহায্য করছেন, আর তিনি বিশ্বাস করেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়েছেন, তাই তিনি এই আমানত আপনার জন্য পাঠিয়েছেন। তারপর সে একটি ভারী থলি এগিয়ে দিল। থলি খুলে দেখা গেল 1000 স্বর্ণমুদ্রা। উটগুলো ভর্তি ছিল গম, খেজুর, খাদ্য সামগ্রী, কাপড়। এই দৃশ্য দেখে আব্দুর রহমান আর তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন, কারণ তারা বুঝে গিয়েছিলেন এটা শুধু সাহায্য নয়, এটা আল্লাহর রহমত। এটা প্রমাণ যে গোপনে দান করে আল্লাহ প্রকাশ্যে সম্মান দেন। সুবহানাল্লাহ। পরের দিন সকালে গ্রামে ঘোষণা হল, যার ঘরে খাবার নেই আমার কাছে এসো। মানুষ দৌড়ে এলো, অবাক হয়ে জিজ্ঞাসা করল, কাল তো তোমার ঘরে কিছু ছিল না, আজ এত কোথা থেকে? আব্দুর রহমান মৃদু হেসে বললেন, আমি বলেছিলাম না, আমার রব কোনো না কোনো উপায় বের করবেন। যা আল্লাহর পথে যায় তা কখনো নষ্ট হয় না। আব্দুর রহমান সেই সম্পদ নিজের জন্য জমা রাখেননি। তিনি প্রথমে গ্রামের দরিদ্র পরিবারগুলোর মধ্যে খাবার বিতরণ করলেন, নতুন কুয়া খনন করালেন, ক্ষেতের জন্য পানি ব্যবস্থা করলেন, এতিম শিশুদের জন্য বিদ্যালয় গড়ে তুললেন। ধীরে ধীরে পুরো গ্রাম আবার প্রাণ ফিরে পেল। গ্রামের এক বৃদ্ধ হাসিম বললেন, আব্দুর রহমান, তোমার কারণে আমরা বুঝতে পেরেছি আল্লাহর ওপর ভরসা কখনো বিফল হয় না। কিন্তু শয়তান কখনো ঘুমায় না। গ্রামে একজন হিংসুক ব্যবসায়ী ছিল, কাসিম। সে ছিল লোভী, স্বার্থপর এবং হিংসুক। আব্দুর রহমানের এই সম্মান তার সহ্য হচ্ছিল না। সে ভাবল, এই আব্দুর রহমান হঠাৎ এত ধনী হল কোথা থেকে? নিশ্চয়ই কোনো অবৈধ পথে সম্পদ এনেছে। কাসিম একটি ষড়যন্ত্র করল। সে বাদশার কাছে গিয়ে মিথ্যা খবর দিল, হুজুর, আব্দুর রহমান বিদ্রোহের পরিকল্পনা করছে, সে গোপনে অস্ত্র জমা করছে, সে রাজার বিরুদ্ধে গ্রামবাসীদের উস্কানি দিচ্ছে। বাদশা রাগান্বিত হলেন, সৈন্য পাঠালেন গ্রামে। একদিন ফজরের নামাজের পর যখন আব্দুর রহমান মসজিদ থেকে বের হচ্ছিলেন, সৈন্যরা এসে তাকে ঘিরে ফেলল, জিঞ্জির পরিয়ে গ্রেফতার করল, ঘর দোকান জব্দ করা হল, পরিবারকে বের করে দেওয়া হল। গ্রামের মানুষ কাঁদতে লাগল। হাসিম চিৎকার করে বললেন, এ অন্যায়, এ মিথ্যা, কিন্তু কেউ শুনল না। আর কাসিম দূরে দাঁড়িয়ে মুচকি হাসছিল। কিন্তু আব্দুর রহমান জিঞ্জিরে বাঁধা অবস্থায় শুধু আকাশের দিকে তাকিয়ে রইলেন। মুখে কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু একটি বিশ্বাস, আমার রব আমাকে রুসুয়া করবেন না। তিনি জানেন আমি নির্দোষ, যা সত্য তা একদিন প্রকাশ হবেই। সুবহানাল্লাহ। বাদশার দরবারে বিচার শুরু হল। কাসিম দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিল, হুজুর, এই লোক বিপজ্জনক, এর কাছে অনেক সম্পদ আছে, নিশ্চয়ই লুট করে এনেছে। বাদশাহ আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে এত সম্পদ এলো কিভাবে? আব্দুর রহমান পুরো ঘটনা খুলে বললেন, স্বপ্নের কথা, বাগদাদের সওদাগরের কথা, সব। কাসিম হেসে বলল, স্বপ্ন? কোনো প্রমাণ আছে? ঠিক তখনই দরবারে প্রবেশ করল একদল মানুষ। নেতৃত্বে ছিলেন খোদ ইব্রাহিম আল বাগদাদি। সবাই অবাক। ইব্রাহিম এগিয়ে এসে বললেন, হুজুর, আমি স্বপ্নে দেখেছিলাম এই মানুষ আল্লাহর প্রিয় বান্দা, আমি নিজে তাকে সাহায্য পাঠিয়েছি। এটি কোনো অবৈধ সম্পদ নয়, এটি আল্লাহর দান। বাদশাহ তদন্ত করলেন। কাসিমের ষড়যন্ত্র প্রকাশ হয়ে গেল। বাদশাহ কাসিমকে শাস্তি দিলেন। তারপর আব্দুর রহমানের দিকে তাকিয়ে চোখে পানি নিয়ে বললেন, আমি ক্ষমা চাই, আপনার মতো মানুষকে আমি অন্যায়ভাবে শাস্তি দিয়েছি। আপনি সত্যিই আল্লাহর প্রিয় বান্দা। তিনি আব্দুর রহমানকে সম্মানিত করলেন, তার সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন, আরও পুরস্কার দিলেন। যখন আব্দুর রহমান গ্রামে ফিরলেন, পুরো গ্রাম তাকে স্বাগত জানাতে এগিয়ে এলো। শিশুরা ফুল ছিটাচ্ছে, বৃদ্ধরা কাঁদছে, যুবকরা আনন্দে চিৎকার করছে। হাসিম দাদা তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমরা জানতাম আল্লাহ তোমাকে রুসুয়া করবেন না। তোমার ঈমান আমাদের শিখিয়েছে আল্লাহর ওপর ভরসা থাকলে কোনো পরীক্ষাই শেষ কথা নয়। আব্দুর রহমান তার জীবনের বাকি দিনগুলো দান করে গেলেন, কখনো গর্ব করলেন না,
কখনো প্রচার করলেন না, কারণ তিনি জানতেন যে হাত আল্লাহর জন্য খোলা থাকে আল্লাহ সেই হাত কখনো খালি রাখেন না, দুনিয়াতেও না, আখেরাতেও না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পের শিক্ষা কি? ১. গোপনে দান করুন, আল্লাহ প্রকাশ্যে সম্মান দেবেন। ২. কঠিন সময়েও দান বন্ধ করবেন না, কারণ সেটাই আসল পরীক্ষা। ৩. আল্লাহর ওপর ভরসা রাখুন, তিনি এমন পথ দেখাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ৪. মিথ্যা অপবাদেও ধৈর্য রাখুন, সত্য একদিন বিজয়ী হবেই। ইয়া আল্লাহ, আমাদেরও আব্দুর রহমানের মতো ঈমান দাও, আমাদেরও দানশীল হৃদয় দাও, কঠিন সময়ে তোমার ওপর ভরসা রাখার শক্তি দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যেন এই বার্তা আরও হৃদয়ে পৌঁছায়। জাযাকাল্লাহু খায়রান।